ইসলামপুর শহরের অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম রয়্যাল স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর তাদের ৪৯তম বছরের পুজো। তাদের এবছরের থিম মাটির ঘরে মা। জলপাইগুড়ির জেলার সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত হচ্ছে এবছরের পুজো প্যান্ডেল। পুজো প্যান্ডেলে থাকছে বাঁশের তৈরি বিভিন্ন কারুকার্য ও কুটির শিল্প ও হস্তশিল্পের মেলবন্ধন দেখা যাবে এই প্যান্ডেলে, বলছেন উদ্যোক্তারা। পুজো প্যান্ডেল দেখতে সাধারণ মানুষ প্রতি বছর যেমন ভিড় করে, এবছরও অন্যথা হবে না। তবে বিশেষ করে আকর্ষিত হবে শিশুরা। ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকবে পুজো প্যান্ডেল জুড়ে। সাধারণ মানুষের পুজোর মণ্ডপ ঘুরে দেখতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য যথেষ্টই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা। আমাদের এবারের ৪৯তম বছর। এবছরের আমাদের যে জুনিয়র যে আছে সেক্রেটারি ভাই বললেন চন্দন, যে মাটির ঘরে মায়ের আগমন, মাটির ঘরে মা, এই গ্রাম্য বাংলার একটা পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি এবার আমরা ক্লাবের পক্ষ থেকে। বিভিন্ন বাঁশ, যেগুলো জিনিসগুলো পাওয়া যায় সচরাচর, বাঁশ, দড়ি, এই সমস্ত দিয়ে এবার প্যান্ডেলটা, এবং কিছু হস্তশিল্প থাকবে এই প্যান্ডেলের মধ্যে। এগুলো দিয়ে এবার প্যান্ডেলটাকে আমরা একটু নতুনত্ব করার চেষ্টা করছি। কতটা মন জয় করতে পারবেন দর্শকদের? আশা করি ভালো লাগবে। প্যান্ডেলটা যে ধরনের হবে, কিংবা প্রতিমা যে ধরনের হবে, কিংবা পরিবেশটা যে ধরনের তৈরি করা হবে, এখানে দর্শকদের মন আকর্ষণ করতে পারবে, আমরা এটা মানে আশাবাদী। তো এই যে এই প্যান্ডেল বা এটা কবে নাগাদ আপনাদের উদ্বোধন হবে, এবং প্রকৃতি বা কতখানি সাথ দিচ্ছে? এটা তো একটু বিষয় আছে যে প্রকৃতি কতখানি সাথ দিচ্ছে। আমাদের ষষ্ঠীর দিনই আমাদের প্রত্যেকবারই আমাদের প্যান্ডেল, আমাদের যে পুজো সেটা শুরু হয়ে যায়, দর্শকের মানে আগমনের সময় আসতেও শুরু করে দর্শকরা। আমরা ষষ্ঠীর দিন সন্ধ্যায় আমাদের এখানে ছোট্ট করে প্রত্যেক বছর আমরা একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের পুজোর শুভ সূচনা করি। এবছরও সে ধরনেরই ইচ্ছা আছে আমাদের। আর বলছি যে এই যে প্যান্ডেলে বললেন আপনারা হস্তশিল্প, সেটা কি কোনো সম্পূর্ণ দাহ্য পদার্থ বা এইসব বাইরেই থাকবে? না, দাহ্য পদার্থ তো বিষয়টা তো আছেই, যে যেহেতু বাঁশ আরও যে সমস্ত জিনিসপত্রগুলো, রশ্মি, এই সমস্তগুলো দিয়ে করা হচ্ছে, সেই জন্য আমরা মানে ফায়ার প্রোটেক্টও আমরা মানে সাথে রাখছি। 99% আমরা ইকো ফ্রেন্ডলি। এই যে প্যান্ডেল আপনাদের ঠাকুর বললেন, সেটা কি সাবেকিয়ানা? হ্যাঁ, সাবেকিয়ানা। ঠাকুরটা সাবেকিয়ানা তো অবশ্যই। প্যান্ডেল যেহেতু সাবেকি, গ্রাম বাংলার আদলে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, মাটির ঘরে মা, বুঝতেই তো পারছেন নামটার সাথে একটু প্যান্ডেল, প্রতিমা, এগুলো সবকে একটু তুলে ধরতে হবে। সেটা সাবেকি প্রতিমাও আমাদের সাবেকি, এবং গ্রাম বাংলার কিছু প্রতিমার সাথে সাথেও এই প্যান্ডেলের মধ্যেই মানে গ্রাম্য পরিবেশেরও কিছু মানে বৈশিষ্ট্য থাকবে। ছোটরা কতখানি মনোগ্রাহ হয়, ছোটদের মন কতখানি কাড়বে? ছোটদের মন আশা করি আমাদের প্যান্ডেলটা দিনে রাতে যেভাবে দেখুক না কেন, ছোটদের মন আকর্ষণ করবে। ছোটদের জন্য খুব ভালো লাগবে এই প্যান্ডেলটা। বললেন দর্শকও হবে। দর্শকদের পুজো দেখার ব্যবস্থা সেটা কতখানি সুগম থাকবে? প্রত্যেকবারই আমাদের যেটা হয়, আমাদের একদিক দিয়ে এন্ট্রি আর একদিক দিয়ে আমাদের এক্সিট। প্রত্যেকবারই আমাদের দুটো গেট আছে বড় করে, সেখানে ওই এন্ট্রি দিয়ে এখান থেকে ঠাকুর, প্রতিমা, প্যান্ডেল সমস্ত কিছু দর্শন করে আমাদের ওই সাইডে গেট করা আছে বড়, ওইখান দিয়ে বেরিয়ে যাবে। ভলেন্টিয়ারের ব্যবস্থা? হ্যাঁ, অবশ্যই আছে। ভলেন্টিয়ারের ব্যবস্থা প্রত্যেকবারই থাকে, এবারও আছে। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম ভার্গব। এই থানা কলোনি, ইসলামপুর থানা কলোনি। এই ক্লাবটা কি আপনাদের? আমাদের। কততম বছরের পুজো এটা? 39 বছর। বলছি প্রত্যেক বছরই তো রয়্যাল স্পোর্টিং ভালো পুজো উপহার দিয়ে থাকে সাধারণ মানুষকে। এই বছর উপহার দিবে। কেমন হবে পুজো? এবার পুজো খুব ভালো হবে একদম। কেন ভালো হবে মানে কি, প্রত্যেক বছরে ভালোই হচ্ছে, এবারও খুব ভালো হবে, তার থেকে বেশি আকর্ষণ হবে। সাধারণ মানুষ আসবে আরো পুজো দেখতে? সাধারণ অনেক মানুষ আসবে, বাইরের থেকে খুব ভালো অনেক লোক আসে। এই বছরও খুব লোক হবে, খুব ভিড় ভাটা হবে। তো পাড়ার পুজো কতখানি আনন্দ হয়? পাড়ার পুজো খুব আনন্দ হয়, খুব বেশি। আপনারা এই 4টা দিন কি করেন তো এখানে? আমরা এখানে ঘোরাঘুরি, তারপরে এখানে বসাবসি করি, ভালো খাওয়া মন্দ হয়। ভোগ খাওয়া হয়? হ্যাঁ, ভোগ খাওয়া হয়। তো এবছর পুজোর মোটামুটি বাঁশ দিয়েই তৈরি হচ্ছে থিম। তো কেমন লাগবে? এটা খুব সুন্দর হবে, খুব ভালো লাগবে, আকর্ষণীয়।